আলাইকুম। ক্রিয়েটিভ অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমরা নবম দশম শ্রেণীর 9.1 এবং 9.2 ত্রিকোণমিতির একটা অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করব এবং এই ধরনের অঙ্ক প্রায় বোর্ড পরীক্ষায় এসে থাকে। তো একটা নিয়ম শিখলে আমরা অনেকগুলো নিয়ম পারবো। এখানে বলা হয়েছে sec θ মাইনাস tan θ সমান 3/4 হলে cos θ মাইনাস sin θ এর মান নির্ণয় করো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে sec θ মাইনাস tan θ সমান 3/4। এখানে আবার অন্যটা আসছে, সেটা হলো cos θ মাইনাস sin θ। আমাদের প্রথম যে টার্গেট সেটা হচ্ছে এই থিটা এর মান নির্ণয় করা। তো এখানে sec θ মাইনাস tan θ আছে, আমাদের বের করতে হবে sec θ প্লাস tan θ, যাতে ওইটার আমরা যোগ অথবা বিয়োগ করে যে কোনো থিটার মানটা বের করতে পারি। তো এখানে যেহেতু sec θ মাইনাস tan θ এর মানটা দেওয়া আছে, আমরা যেহেতু sec θ প্লাস tan θ এর মান নির্ণয় করব, সেহেতু এখানে যে মানটা দেওয়া আছে সেটা আগে লিখবো। সেটা হচ্ছে sec θ মাইনাস tan θ সমান 3/4। এখন আমাদের এই থিটার মান নির্ণয় করতে গেলে আমাদের sec θ প্লাস tan θ এর মানটা লাগবে। তাই আমরা এই উভয় পার্শ্বকে sec θ প্লাস tan θ দ্বারা গুণ করেছি। তার মানে এইখানে যখন আমরা এটা গুণ করেছি তখন আমাদের একটা সূত্র প্রয়োগ হয়েছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 3/4 ইনটু sec θ প্লাস tan θ। কিন্তু এখানে আমরা ত্রিকোণমিতির একটা সূত্র অনুযায়ী দেখতে পাচ্ছি sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ সমান হচ্ছে 1, আর এখানে ছিল 3/4, তার সাথে গুণ আছে sec θ প্লাস tan θ। এখন এই 3/4 যেহেতু ভগ্নাংশ, পক্ষান্তর করলে আমাদের গুণ হয়ে যাবে, অর্থাৎ লব হরে চলে যাবে, হর লবে চলে আসবে, অর্থাৎ 4/3। তাহলে sec θ প্লাস tan θ সমান 4/3। এখন আমরা সহজেই 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করে আমরা sec θ এর মান নির্ণয় করব এবং সেই sec θ এর মান হচ্ছে 25/24। এখন আমরা এখানে sec θ এর মানটা নির্ণয় করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো আমরা যে ত্রিকোণমিতির যে আনুপাতিক যে সূত্রটা জানি ওই সূত্রের কোনোটাই আসেনি। তাই আমরা এইটাকে আমরা সমকোণী ত্রিভুজের মধ্যে প্রয়োগ করে ওপর যে বাহুটা আছে সেই বাহুটা নির্ণয় করব। অর্থাৎ sec θ সমান এইখানে সমকোণী ত্রিভুজ আঁকিয়েছিলাম যেটার মান হচ্ছে 25 এবং 24। এখন আমাদের লম্বের মান বের করতে হবে। এখন আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, অর্থাৎ AC স্কয়ার সমান AB স্কয়ার প্লাস BC স্কয়ার। AC এর যে মান ছিল 25 সেটি বসিয়েছি, AB এর কোনো মান দেওয়া ছিল না, এটা আমাদের পরে বের হয়েছে। আর BC এর মান দেওয়া ছিল 24, আমরা এখানে BC এর জায়গায় 24 বসিয়েছি। 25 স্কয়ার এবং 24 স্কয়ারকে পক্ষান্তর করেছি, এর আগে যেহেতু প্লাস আছে পক্ষান্তর করলে এটার আগে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 25 স্কয়ার মাইনাস 24 স্কয়ার সমান AB স্কয়ার। এখন 25 স্কয়ারের মান হচ্ছে 625 আর 24 স্কয়ারের মান হচ্ছে 576। এই স্কয়ারটা পক্ষান্তর করলে ওই পাশে যেহেতু গিয়েছে তাই এই স্কয়ারের পরিবর্তে এটা হয়ে গেছে √, অর্থাৎ 625 থেকে 576 বাদ দিলে 49, AB সমান 49। তার মানে আমরা এই ত্রিভুজে পাইলাম যে AB এর মান হচ্ছে √49, যার মান হচ্ছে 7। এখন আমরা এখান থেকে যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত sin θ হোক cos θ হোক যেটাই হোক সেটার মান আমরা বসিয়ে দিতে পারবো। তো আমরা এখানে বললাম যে cos θ মাইনাস sin θ এর মান নির্ণয় করো, অর্থাৎ cos θ মাইনাস sin θ। আমরা জানি cos θ সমান কবরের ভূত অতি, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। তো আমরা এখানে বসিয়েছি ভূমি বাই অতিভুজ এবং sin θ এর মানটা নির্ণয় করতে হবে। sin θ মানে হচ্ছে আমরা একটা সংকেত জানি যে সাগরে লবণ অতি, অর্থাৎ sin θ সমান লম্ব বাই অতিভুজ। আমরা মান বসিয়েছি, এর পরবর্তীতে লসাগু করেছি 25 এবং 25 এর লসাগু 25। 25 কে 25 দ্বারা ভাগ করলে 1, তার সাথে 24 গুণ করলে 24 অক্ষে 24। 25 কে 25 দিয়ে ভাগ করলে 1, তার সাথে 7 গুণ করলে 7 অক্ষে 7। 24 মাইনাস 7 সমান হচ্ছে 17/25, অর্থাৎ আমাদের cos θ মাইনাস sin θ এর মান হচ্ছে 17/25। আশা করি সকলেই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ।